আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসের আজকের পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 6 ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা সাধারণ ভগ্নাংশ, যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, আর একটা দশমিক ভগ্নাংশ, এটা অধ্যায় 7-এর মধ্যে আছে। এখন ভগ্নাংশ দেখতে গেলে প্রথমেই যে বিষয় দেখতে হয় একেবারে বেসিক, যে ভগ্নাংশের একটা মাঝে দাগ দেওয়া থাকে, উপরে একটা সংখ্যা থাকে, নিচে আর একটা সংখ্যা থাকে। উপরে যেই সংখ্যাটা থাকে ওইটাকে লব বলা হয়, আর নিচের সংখ্যাটাকে হর বলা হয়। এটা একটু ছোট ক্লাসের আলোচনা, যার জন্য আমরা লিখে দেখাচ্ছি না। তো আমরা আজকে 38 পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করব, যেগুলো আমাদের এই অধ্যায়ের জন্য অবশ্যই শিখতে হবে, না শিখলে পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলোতে আগানো যাবে না এরকম। তো প্রথমে আমরা দেখি যে 1 নাম্বার যে অঙ্কটা আছে, পৃষ্ঠা 38, পৃষ্ঠা 38-এর 1 নাম্বার সার্কেল করা আছে, আমরা এখানে লিখে নিতে পারি 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর থেকে আবার শুরুতে 1 নাম্বার আছে, এখানে অনেকগুলো আবার আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে। 1 নাম্বারে লেখা আছে প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ, 1-এর সমান ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই তিনটাকে একটু শনাক্ত করব। দেখি প্রকৃত ভগ্নাংশ, তারপরে অপ্রকৃত লিখি এটার পরেই, অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে 1-এর সমান ভগ্নাংশ, 1-এর সমান ভগ্নাংশ। তাহলে প্রথমে জেনে নেই যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ 3 ধরনের থাকে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ থাকে যেটাকে 1-এর চেয়ে ছোট, যার লব ছোট থাকে, মানে উপরের অংশটা ছোট থাকবে, নিচের অংশ হর বড় থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ যেটার হর ছোট থাকবে, লব বড় থাকবে। আর 1-এর সমান, 1-এর সমান যখন হর আর লব সমান থাকবে। আর মিশ্র ভগ্নাংশ একটু আলাদা, যেটা অপ্রকৃত ভগ্নাংশেরই অন্য একটা রূপ। এখন আমরা দেখি এখানে সংখ্যা আছে 1 নম্বরে বক্সের মধ্যে 3-এর 2, নিচে 3, হর আর লব আছে 2। তাইলে হর বড়, হর যদি বড় থাকে এটা প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে 3/2 আমরা এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে লিখব। তারপরে লেখা আছে 4-এর 4, যদি হর এবং লব সমান হয় তাহলে সেটা 1-এর সমান ভগ্নাংশ। কিভাবে? যেমন আমি একটা জিনিসকে 4 ভাগ করলাম, একটা জিনিসকে 4 ভাগ করেছি, এখানে বলা হয়েছে 4-এর 4, 4 ভাগ করেছি, 4 ভাগ করে যদি আমি 4 ভাগকেই বোঝাতে চাই তখন হয় 4-এর 4। 4 ভাগের 4 ভাগ মানে হচ্ছে পুরো একটা জিনিসকেই বোঝানো হয়েছে, এখানে পুরো একটা জিনিসকে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যখন সম্পূর্ণ জিনিসকে বোঝানো হয় তখন মান হয় 1। তাহলে 1-এর সমান ভগ্নাংশ হচ্ছে 4 ভাগের 4 ভাগ। এরপরে 8-এর 5, 8-এর 5 মানে 8 নিচে হর বড় আর উপরে 5 ছোট, তাহলে হর বড় হলে এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তারপরে 12 ভাগের 13 ভাগ, মানে 12 ভাগ করে 13 ভাগ কিভাবে হয় সেটা পরে আমরা অঙ্কের মধ্যে আলোচনা করব, যে 12 ভাগ করলে আবার 13 ভাগ কিভাবে হয়। তাহলে আমরা এখানে এতটুকু দেখে নেই যে হর যদি ছোট থাকে, লব বড় থাকে, তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে 12 ভাগের 13 ভাগ। তারপরে 26 ভাগের 27 ভাগ, 26 ভাগের 27 ভাগ মানে 26 হর ছোট আর 27 লব বড়, তাহলে এখানেও 26 ভাগের 27 ভাগ অপ্রকৃত ভগ্নাংশ, 26 ভাগের 27 ভাগ। তারপরে 1 ভাগের 1 ভাগ, হর এবং লব সমান থাকলে এটা 1-এর সমান ভগ্নাংশ হয়। তাহলে 1 ভাগের 1 ভাগ
1-এর সমান ভগ্নাংশ। তারপরে 25 ভাগের 2 ভাগ, হর বড় লব ছোট, প্রকৃত ভগ্নাংশ 25 ভাগের 2 ভাগ। এই হচ্ছে মোটামুটি একবার খুব ইজি ছিল, যার জন্য অল্প সময়ই শেষ করেছি। এখন আমরা 2 নাম্বার একবারে খুব ইজি, এটার নিয়ে আলোচনা করব না, 3 নাম্বারে যাব। তাহলে এবার শুরু করি 3 নাম্বার। 3 নাম্বারে লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এখানে এই 2টা করে ভগ্নাংশ লেখা আছে, 2টা করে ভগ্নাংশের যে কোনো একটায় হর অথবা লব মিসিং থাকবে, সেই মিসিং সংখ্যাটাকে আমাদের বের করতে হবে। তাহলে একটা একটু তুলে নেই। 3-এর 1 নম্বরে 3 ভাগের 1 ভাগ মাঝে সমান চিহ্ন, 6 ভাগের খালি ঘর। 3 ভাগের 1 ভাগ সমান 6 ভাগের খালি ঘর। তাহলে এই রকমের যদি থাকে তাহলে আমাদের খুব একটা অঙ্ক দেখে নিলেই হয়ে যাবে, খুব মনোযোগ দিয়ে, তারপরে বাকি সব অঙ্কই পারা যাবে। মনে রাখতে হবে এখানে গুণ, আমি এখানে আবার একটু দেখাচ্ছি, 3 ভাগের 1 ভাগ সমান 6 ভাগের খালি ঘর। গুণ মনে রাখতে হবে, গুণ বলতে এই কোণার সাথে এই কোণায়, এই কোণার সাথে এই কোণায় গুণ, এই যে মাঝখানে যে আমার চিহ্নটা হয়ে গেল ওটা একটা গুণ চিহ্ন, এটা ক্রস হয়েছে, এটা একটা গুণ চিহ্ন হয়ে গেল। গুণ মনে রাখতে হবে। তাহলে এখানে 2টা, 1-এর সাথে 6 গুণ 1 গুণ 6, আর একটা হচ্ছে 3-এর সাথে খালি ঘর গুণ 3 গুণ খালি ঘর। এই 2টা আমার এখানে আলাদা করে একটু 2টা অঙ্ক সাজাতে হবে। এই 2টা অঙ্কের মধ্যে খেয়াল করতে হবে যে কোন লাইনে খালি ঘর আছে, খালি ঘর কি উপরের লাইনে আছে নাকি নিচের লাইনে আছে, এইটাকে খেয়াল করতে হবে। যে লাইনে খালি ঘর আছে সেই লাইনটাকে দিয়ে আমার অঙ্ক শুরু করতে হবে। প্রথমে আমি কি করব, এই কর্নারের সাথে কর্নারে গুণ করব, এটা মনে মনে চিন্তা করে নিলেই চলবে। আবার এই নিচের কর্নারের সাথে এই কর্নার, মানে লবের সাথে হর, আবার এদিকে হরের সাথে লব গুণ করব। গুণ করার মধ্যে দেখবো যে কোনটায় খালি ঘর আছে। খালি ঘর আছে 3-এর সাথে গুণ খালি ঘর আছে, 3-এর সাথে গুণ খালি ঘর। এটাকে আগে লিখবো। কিভাবে লিখবো একটু দেখি, বা একটা বা ব্যবহার করব। কেন বা ব্যবহার করব একটু পরেই দেখাচ্ছি। যে এখানে তাহলে প্রথমে আমরা খালি ঘর যেখানে আছে এটাকে ব্যবহার করব, 3 গুণ খালি ঘর, এরপরে এই সমান চিহ্নটাকে ব্যবহার করতে হবে, তারপরে 1 গুণ 6, 1 গুণ 6। তাহলে আগে যেখানে খালি ঘর আছে এটা, তারপরে হচ্ছে অন্য যে হিসাবটা আছে এটা দিতে হবে। এখন কেন তাহলে এখানে বা লিখবো, কারণ এই যে সমান এখানে বাক্যের মাঝখানে আছে, আর সমান হচ্ছে একটা সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক যখন একটা গাণিতিক বাক্যের মধ্যে থাকবে তখন আমরা শুরুতে এখানে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব, বা লিখবো অথবা অর লিখবো, এরকম কিছু একটা লিখবো। এরপরে আবার বা, এখন 3 গুণ খালি ঘর, 3-এর সাথে খালি ঘর গুণ করা যায় না, কিন্তু 1-এর সাথে 6 গুণ করা যায়, আমরা এটাকে করে দিচ্ছি 3 গুণ খালি ঘর সমান 1-এর সাথে 6 গুণ করলে 6 1-এ 6। এরপরে বা, এখন 3-এর সাথে খালি ঘর গুণ করা যায় না, যদি গুণ করা না যায়, এটা আমরা আগেও শিখেছি মোটামুটি পক্ষান্তর, যে এখান থেকে গুণ, এই খালি ঘর এবং 3 দুইটা গুণ আকারে আছে একটার সাথে একটা, দুইটা যদি গুণ আকারে থাকে 3কে এপাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া যাবে এখানে। তাহলে খালি ঘর শুধু রেখে দিব, সমান খালি ঘরের সাথে আছে গুণ 3, গুণ 3 এই পাশে গেলে আগে খালি এই সমানের পরে 6 আছে, 6 লিখবো, তারপরে গুণ 3 এখানে ভাগ 3 হয়ে যাবে। তাহলে গুণ থাকলে এপাশে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে। সম্পর্কটা হচ্ছে বিপরীত, ভাগের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে গুণের, আর বিয়োগের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে যোগের। এটাকে মনে রাখবো একটু, যে গুণ আর ভাগের সম্পর্ক, যোগ আর বিয়োগের সম্পর্ক, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। এখানে হচ্ছে বিপরীত, যেমন এখানে খালি ঘরের সাথে 3 আছে গুণ, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন বা খালি ঘর সমান 6 ভাগ 3, তাহলে 3 দুগুণে 6 2, সুতরাং খালি ঘর সমান 2। এই হচ্ছে এই অঙ্কটা। এখন আমরা উত্তর এখানে দিতে পারি, যে উত্তর এই বাক্যটা তুলতে পারি, অথবা এখানে অতএব দেয়া আছে এতটুকু যথেষ্ট। তো
এই অঙ্কটাকে যদি বোঝা যায়, এখানে আরো এরকমের 3টা অঙ্ক আছে, এই 3টাও আমি আরো একটা করিয়ে দিব, তারপরে নিজেরাও একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে সবার শেষে 4 নম্বর অঙ্কটা একটু বড় সংখ্যা দিয়ে আছে, এটাকে করে দিচ্ছি আমি 4 নম্বরে। 54 ভাগের 12 ভাগ সমান, হরের জায়গায় খালি ঘর দেওয়া আছে আর উপরে 2, লবের জায়গায় 2। এখন আমরা একই রকম যদি আমরা পাশে দাগ দিয়ে রাফ করে নিতে পারি, অথবা 12 সাথে খালি ঘর গুণ 54 সাথে 2 গুণ, তাহলে খালি ঘর কোন দিকে থাকবে? 12 এর সাথে খালি ঘর এদিকে আছে, আমরা এখানে বা লিখবো 12 গুণ খালি ঘর, 12 গুণ খালি ঘর সমান 54 গুণ 2। এখানে লবের সাথে হর, এখানে হরের সাথে লব, তাহলে 54 গুণ 2, বা 12 গুণ খালি ঘর আমরা কিছু করতে পারি না হিসাব, যেহেতু এখানে কোনো সংখ্যা দেয়া নেই, খালি ঘর দেওয়া আছে বিশেষ প্রতীক, তাহলে আমরা এখানে 12 গুণ খালি ঘর এরকমই রেখে দিব সমান 54 গুণ 2। তাহলে 54 সাথে 2 গুণ করলে আমরা রাফ দরকার হলে করে নিব, অথবা 4 দুগুণে 8, হাতে নেই 5 দুগুণে 10, 108। বা এখানে 12 আর খালি ঘর গুণ করা যায় না, সেক্ষেত্রে আগের অঙ্কের মতোই খালি ঘরকে এখানে রেখে দিব সমান 108 লিখবো, 108। তাহলে খালি ঘর সমান 108 লেখা হলো, বাকি পড়লো এখানে গুণ 12, খালি ঘরের সাথে গুণ 12 আছে, আমরা এপাশে গেলে ভাগ 12 দিয়ে দেব। এবারে বা এখন খালি ঘর সমান কত হবে বের করতে হবে। তাহলে এটাকে বের করার জন্য আমরা একটু রাফ করে নিতে পারি, যেগুলো একটু কঠিন মনে হবে আমরা রাফ করব। তাহলে 12 আর 108, এখন 12 প্রথমে 1-এর মধ্যে যায় না, 10-এর মধ্যে যায় না, 108-এর মধ্যে 12 এর নাম তো আমরা মনে হয় জানি সবাই, 9 12 108। তাহলে ভাগশেষ কিছু থাকে না, সমান 9। অতএব খালি ঘর সমান 9। তাহলে এই অধ্যায়ের প্রথম ভিডিও এটা, এই জন্য এখানে আর খুব বেশি অগ্রসর হব না। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে, বিশেষ করে লঘিষ্ঠকরণ খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, এগুলো পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, সবাই বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।